আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের বিখ্যাত প্লাস্টিক সার্জন ডক্টর রাশেদুল মুগনি, যিনি শুধু একজন জনপ্রিয় সার্জনই না, মানুষ হিসেবেও অত্যন্ত সজ্জন এবং ভালো একজন মানুষ। এই একাগ্রা হেলথের চিফ সার্জন এবং এখানকার মেডিকেল সার্ভিসের ডিরেক্টর। আপনি তো এজ এ সার্জন দীর্ঘদিন ধরেই রোগীদের চিকিৎসা করতেছেন। তো ডায়াবেটিস রোগীদের একটা মেইন আতঙ্ক হচ্ছে যে তাদের পা কেটে ফেলতে হবে অল্প কিছুতেই। এই ধারণাটা কতখানি সত্যি, বা যদি সত্যি হয়ে থাকে তাহলে কি কি জিনিসকে খেয়াল রাখলে সে বিপদ ঘটার আগেই ডাক্তারের কাছে পৌঁছাতে পারবে? প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাতে যে এত সুন্দর একটা আপনি ইন্ট্রোডাকশন দিয়েছেন। তো একাগ্রা হেলথে আমরা অনেকগুলো ক্রনিক উন্ড নিয়েই কাজ করছি, তার মধ্যে ডায়াবেটিক ফুড একটা বেশ বড় অংশ জুড়ে রয়েছে। তো এই ডায়াবেটিক ফুড বা ডায়াবেটিক ফুড আলসার নিয়ে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই কাজ করেছি। একাগ্রা হেলথে এসে আমরা আরও অন্যভাবে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বা অ্যাডভান্স লেভেলে কিছু চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। তো এই যে ডায়াবেটিক পেশেন্টরা, যেটা এখন পর্যন্ত সবার মধ্যে ধারণা রয়েছে যে ডায়াবেটিক পেশেন্টের পায়ে ইনফেকশন হওয়া মানেই হয়তো পাটা কেটে ফেলতে হয়। এখন পর্যন্ত বা কিছুদিন আগে পর্যন্ত তাই ছিল, কিন্তু এখন অ্যাডভান্স এতটা হয়েছে আমাদের চিকিৎসা বিজ্ঞানে, এবং সবচেয়ে বড় হচ্ছে সাব স্পেশালিটিগুলো যেরকম ভাস্কুলার সার্জারি, অর্থোপেডিক সার্জারি, এগুলো এতটাই ডেভেলপ করেছে যে এটা যদি একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে কিন্তু এই অ্যাম্পুটেশন বা ইনফেকশনের পেশেন্টগুলোকে তার লিম্বটাকে সেভ করা অনেকাংশেই সম্ভব। এটা রোগীকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা তার পায়ের জন্য বিপজ্জনক? মানে কি দেখলে সে বুঝবে যে সে বিপদে আছে বা ডাক্তার দেখাতে হবে? আচ্ছা, এই আমরা যদি ফুড কেয়ারের কথা বলি তাহলে কিন্তু সবাই চিন্তা করলে আপনারা দেখতে পাবেন যে আমাদের বডিতে কিন্তু পাটা খুব নেগলেক্টেড। আমরা নর্মাল মানুষরাই কিন্তু আমাদের পা নিয়ে খুব কমই চিন্তা ভাবনা করি। তো একটা ডায়াবেটিক পেশেন্টের তার কিন্তু পায়ের যত্নটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যত্নটা যেরকম পেশেন্টকে পার্টিসিপেট করতে হবে, এবং সাথে সাথে ডাক্তারদের যখন দেখাতে যাবে তখন ডাক্তারদেরকেও অবশ্যই এটাতে খেয়াল করতে হবে। এখন রুগীরা বাসাতে কিভাবে তা খেয়াল করবে, যেমন তার রেগুলার পাটাকে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে ময়শ্চারাইজার অথবা যে কোনো লোশন, তেল ইউজ করতে পারে তাতে, কারণ ডায়াবেটিক পেশেন্টদের স্কিনটা খুব ড্রাই থাকে। তো যদি সেটা সে রেগুলার লোশন অথবা তেল ইউজ করে, পাটা ড্রাই থাকবে না, ওখান থেকে স্কিন ক্র্যাক হয়ে ওখান থেকে ইনফেকশন হওয়ার চান্সটা কমে যায়। আরেকটা হচ্ছে পায়ের যে স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, এটা যদি একটা পেশেন্ট যখন লোশন বা তেল মাখবে তখন যদি ডেইলি চেক করে যে তার পায়ে কোথাও কোনো ক্ষত সৃষ্টি হচ্ছে কিনা, বা লাল হয়ে যাচ্ছে কিনা, ফুলে যাচ্ছে কিনা, তাহলে কিন্তু সে আর্লি একজন ডক্টরের কাছে আসতে পারবে। এছাড়া আর তার কিছু অভ্যাস গড়ে তুলতে হবে, যেমন ডায়াবেটিস কন্ট্রোলে রাখা, খালি পায়ে না হাঁটা, যারা স্মোকার আছেন তারা কোনোভাবেই যাতে স্মোকিং না করে। তো এইগুলো বেসিক কিছু জিনিস যদি মেনে চলে প্রত্যেকটা ডায়াবেটিস রোগী, তাহলেই কিন্তু এই যে আমরা যেই ক্ষতগুলো পাচ্ছি বা অ্যাম্পুটেশন হওয়ার মতো যে অবস্থা, এটা অনেকাংশেই কিন্তু প্রতিরোধ হয়ে যাচ্ছে বাসাতে বসে। অনেক রোগীরই যেহেতু হাঁটতে হয় ডায়াবেটিসে, হাঁটতে যান এবং তাদের পায়ে ফোসকা পড়ে। তো এই ফোসকা পড়ার কারণটা কি, বা এই ফোসকা পড়ার বিপদটা কি, বা এই ফোসকা পড়া থেকে কিভাবে তারা নিজেদেরকে সেফ রাখতে পারে? আচ্ছা, ডায়াবেটিক পেশেন্টের ফোসকা পড়ার একটা অন্যতম কারণ আমরা যেটা দেখি সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের পায়ে নিউরোপ্যাথি থাকে, মানে পায়ের বোধ শক্তিটা কমে যায়। তো আমরা স্বভাবতই আমরা যখন একটা নতুন জুতা পরি বা নর্মাল মানুষরা যখন একটা নতুন জুতা পরে, সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রেশার চেঞ্জের জন্য আমাদের একটা ফোসকা পড়ে। তো ডায়াবেটিক পেশেন্টের জন্য যখন তারা হাঁটাহাঁটি করেন, এই নিউরোপ্যাথির জন্য তার পায়ে জুতায় কোথায় ফ্রিকশন হচ্ছে বা কোথায় ঘষা খাচ্ছে, এটা কিন্তু আমরা ব্যথাটা টের পাই না বলে ওনারা কিন্তু কিছুটা গায়ের জোরেই ওই জুতা পরে হেঁটে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে খুব কমনলি তাদের এই যেহেতু ব্যথা নাই, এই ফোসকাটা ডেভেলপ করে যাচ্ছে। এবং এই ফোসকাটা ইনিশিয়ালি যদি কেউ না ধরতে পারে, এটাই আস্তে আস্তে ইনফেকশন শুরু হয় এবং এটাই আস্তে আস্তে বড় ক্ষতের মানে কেবল শুরু হয়। আচ্ছা, এক্ষেত্রে কারো যদি পায়ে মানে বাসায় এসে খেয়াল করলো বা 2-1 দিন পর খেয়াল করলো একটা বড় ফোসকা উঠছে, সেক্ষেত্রে কি সে ফোসকাটা
ফাটিয়ে দিবে, মানে মানে গালিয়ে দেয়া যেটাকে বলে সেটা দিবে, নাকি সে ওইভাবেই রেখে দিয়ে ডাক্তারের শরণাপন্ন হবে? আমি বলবো যে নিজে থেকে কিছু না করে ওটাকে পরিষ্কার, যে কোনো শুধু ফোসকা না, যে কোনো ধরনের ঘা বা কোনো জায়গায় যদি কোনো কিছু ঢুকে যায় বা কোনো জায়গায় ব্লিডিং হয় বা ইনজুরি হয়, সাথে সাথে একজন ডায়াবেটিক পেশেন্ট এটা ভালোভাবে পরিষ্কার করে একটা পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে ওটাকে বেঁধে রাখবে এবং বেঁধে তিনি সরাসরি একজন ডক্টরের কাছে চলে আসবে। তাতে এইটার ফোসকা বা যে কোনো ক্ষত শুরু, যেটা প্রাইমারি ম্যানেজমেন্ট, যেটা বাসাতে বসেই করতে পারে, তাহলে এইটা সম্পূর্ণ হবে। এবং তারপরে আমাদের কাছে আসলে তখন আমরা অ্যান্টিবায়োটিক দেয়া বা এটা কি ফোসকাটা কাটতে হবে নাকি এটা ড্রেসিংয়ের মাধ্যমে চলে যাবে, এগুলো আমরা দেখে তখন অ্যাসেস করে বলে দিতে পারবো। একটা জিনিস কমন, সেটা হচ্ছে যে মানে টুকটাক ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, রিক্সায় হতে পারে, বাইকে হতে পারে, হ্যাঁ, এটাতেও মানুষ রাস্তায় পড়ে গেলে সাধারণত সাথে সাথে ফোসকা উঠে যায় বা কোনো কোনো জায়গায় কেটে ছেড়ে যায়। তো এই জাতীয় ফোসকাগুলোর ক্ষেত্রে আপনার উপদেশ কী থাকবে, যেটা আপনার অ্যাক্সিডেন্টালের কারণে হয়েছে? ধরুন আমি একটা রোগী পেলাম যার পুরাই পাম জুড়েই প্রায় ফোসকা পড়ে গেছে বাইক অ্যাক্সিডেন্টে, হাত রাস্তায় ঘষে যাওয়ার ফলে। হ্যাঁ, তো এই জাতীয় ক্ষেত্রে এমার্জেন্সি থেকে তার ফোসকাটা মানে ড্রেন করতে চেয়েছিল বা টোটালি করতে চেয়েছিল, বাট সে নিজে ভয় পেয়ে সেটাতে রাজি হয় না, যে না আমার ডায়াবেটিস আছে, আগে ডায়াবেটিসের ডাক্তার দেখাবো, তারপর আমি ডিসিশন নেব। তো আপনার উপদেশ কী থাকবে? আমরা সাধারণত এটা যে কোনো অ্যাক্সিডেন্ট অথবা স্পেশালি যেটা বার্নে হয়, যে কোনো ফোসকা যদি পড়ে, তো আমরা বলি যে যদি আমরা নিচের ফ্লুইডটা বের করে দিতে পারি, যেই ফোসকার নিচে যে ফ্লুইডটা বের হয়, ওইটা যদি বের করে দিয়ে ওই স্কিনটাকে ইনট্যাক্ট রাখা যায়, তাহলে কিন্তু এটা একটা ড্রেসিং হিসেবেই কাজ করে। আমরা ন্যাচারালি ড্রেসিং যেগুলা নর্মালি আমরা সব জায়গায় যেটা গজ প্যাড দিয়ে ড্রেসিং করে দিচ্ছে, তার থেকে বরং ওই স্কিনটা, যেটা পেশেন্টের নিজস্ব স্কিন, ওইটা কিন্তু ড্রেসিং হিসেবেই কাজ করছে। তো যদি শুধু পানিটা ড্রেন করে তারা ফোসকাটা রেখে দেয় বা উপরে স্কিনটা রেখে দিতে পারে, তাহলে কিন্তু এটাকে ড্রেসিং হিসেবে কাজ করছে। কিন্তু তার আগে এটা বুঝতে হবে যে এটা আন্ডারলাইন কোনো ইনফেকশন আছে কিনা। ইনফেকশন যদি না থাকে, তাহলে ফোসকা রেখে দিলেও কোনো অসুবিধা হবে না। তবে তাকে যদি প্রাইমারি সার্জন বা ডক্টর মনে করেন যে এটাতে হয়তো আন্ডারলাইন কোনো খারাপ কিছু আছে, তাহলে অবশ্যই তিনি যাতে রেফার করে দেন রোগীটাকে। আচ্ছা, ধন্যবাদ। আপনি তো দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক ফুড কেয়ার নিয়ে কাজ করছেন, আপনাকে এই অঙ্গনে সবাই চেনে, আপনি বিভিন্ন হসপিটালের সাথে জড়িত এবং বর্তমানে আপনি একাগ্রতাতেও কাজ করছেন। তা আমি জানতে চাচ্ছি যে এই বিভিন্ন হসপিটালে একটা পেশেন্ট কেয়ার আপনি যেভাবে নিতে পারতেছেন, আর একাগ্রতে আপনি একটা পেশেন্টকে যেভাবে কেয়ার নিতে পারছেন, এই দুটো কি সেম, নাকি এখানে কোনো পার্থক্য আছে বা একাগ্রতে কোনো স্পেশালিটি আছে যেটা অন্য হসপিটালগুলোতে নাই? ডেফিনেটলি, যেহেতু আমরা একাগ্রতে এটা একটা অ্যাডভান্স উন্ড কেয়ার হিসেবেই সেন্টারটাকে ডেভেলপ করছে, এখানে যে কোনো ধরনের ক্ষত বা উন্ডের ম্যানেজমেন্টের জন্য আমাদের যাবতীয় যা কিছু দরকার, এটা ড্রেসিং মেটেরিয়াল থেকে শুরু করে একটা পেশেন্টের ডায়াগনোসিস, ডিফারেন্ট জিনিসের যে তার ইনফেকশনের লেভেলটা কীরকম, এগুলো ডায়াগনোসিস থেকে তার ড্রেসিংয়ের সাথে সাথে আরও কোনো ধরনের থেরাপি বা অ্যাডভান্স কিছু লাগবে কিনা, আমরা সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। সুতরাং আমি যখন অন্য সেন্টারে কাজ করছি, হয়তো দেখা যায় গেল আমি একটা পেশেন্টের উন্ড বা ঘাটাকে অ্যাসেস করে আমি একটা নর্মাল ড্রেসিং দিতে যাচ্ছি, সেটা পাওয়া যাচ্ছে না যে এটা আমাদের কাছে নাই বা এটা সাপ্লাই নাই। কিন্তু আমাদের এখানে আমরা জিনিসটাকে, স্ট্রাকচারটাকেই এমনভাবে করেছি যাতে আমাদের এখানে অ্যাডভান্স লেভেলের সব কিছুই যাতে থাকে। আমরা ওয়ার্ল্ডে অন্যান্য জায়গায় যে জিনিসটা ইউজ হচ্ছে এবং যে কারণে ইউজ হচ্ছে, সেই আমরা উন্ডের অবস্থা দেখে এক এক উন্ডকে আমরা এক একভাবে ম্যানেজ করছি। সুতরাং আমাদের এখানে ড্রেসিংয়ের মধ্যে না বলতে আসলে কিছু নেই, আমাদের কাছে সবই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এখানে আমার ব্যক্তিগত প্রশ্ন যে ড্রেসিং ম্যাটেরিয়াল জিনিসটা আসলে কি? এটা কি ডেটল সাবলন আমরা যেটা বাসায় দিই? তো তাই যদি হয়, তো তাহলে এখানে কি এমন কিছু ইউজ করা হয় যেটা ডেটল সাবলনের থেকে বেশি ভালো কিছু, বা মানে ড্রেসিং ম্যাটেরিয়াল আর বাইরের ড্রেসিং ম্যাটেরিয়াল আর এখানকার ড্রেসিং ম্যাটেরিয়ালের মধ্যে কি পার্থক্য আছে? আসলে আমরা যদি উন্ড কেয়ারের কথা বলি, তো আমরা যারা প্লাস্টিক সার্জন মেনলি এবং অর্থোপেডিক সার্জন, এই সেক্টর দুইটাতেই আমাদের
ক্ষতর সাথে বেশি বা ক্ষত সম্মিলিত রোগীগুলোকে বেশি হ্যান্ডেল করতে হয়। তো এই যে আমাদের দেশে কিন্তু আমরা অন্যান্য উন্নত বিশ্ব থেকে এই ড্রেসিং সেক্টরে অথবা একটা উন্ড ম্যানেজমেন্ট সেক্টরে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের কিন্তু আমি পেরিফেরি তো পরের কথা, ঢাকাতেই ম্যাক্সিমাম জায়গাতেই আমরা কিন্তু এই গজ, প্রভিসেপ এগুলো হচ্ছে কমন জিনিস, এগুলো দিয়েই সব জায়গায় ড্রেসিং হয়ে আসছে। কিন্তু এখন কিন্তু উন্নত বিশ্বে এগুলা শুধু ইনিশিয়ালি ইউজ হয়, কিন্তু ড্রেসিং মেটেরিয়াল এখানে অনেক ধরনের ড্রেসিং মেটেরিয়াল আছে, ফোম আছে, এখানে অ্যালজিনেট আছে, এখানে অ্যাক্টিগ্রাফট আছে। এই সবগুলো কিন্তু উন্ডের ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে এই বিভিন্ন ধরনের ড্রেসিং মেটেরিয়াল, যে আমি সিলভার সলিউশন আছে, এটা আমি উন্ডটাকে কভার করে দিচ্ছি কি দিয়ে। তো এখন আমার পাশাপাশি দুইটা রুগী কিন্তু একই ড্রেসিং মেটেরিয়াল লাগছে না, কারণ তাদের উন্ডের ক্যারেক্টারটা ডিফারেন্ট বা ক্ষতর ক্যারেক্টারটা ডিফারেন্ট। তো এই যে কনসেপ্টটা আমরা এক এক রাতে ডেভেলপ করেছি, এইটা কিন্তু আমরা উন্নত বিশ্বে সব জায়গায় যেভাবে হচ্ছে আমরা সেটাই ফলো করছি, কিন্তু এবং সাথে সাথে আমরা রেজাল্টও পাচ্ছি। কিন্তু আমরা কিন্তু অন্যান্য জায়গায় বা আমাদের দেশের অন্যান্য সেক্টরে হয়তো এটা বলবো আমাদের ডক্টরদেরই কিছুটা গাফেলতি আছে, যে আমি যদি রিমান্ড না করি তাহলে কিন্তু জিনিসটা ডেভেলপ হবে না। হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি এই যে ড্রেসিং পদ্ধতি এবং ড্রেসিং মেটেরিয়ালের যেই অ্যাভেলেবিলিটি এটা যাতে হয় সেটাই আমরা চেষ্টা করছি। এই জন্য আমরা ইভেন পেশেন্টকে তো আমরা সার্ভিস দিচ্ছি, আমরা ডক্টরদেরকেও এটা ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি। এটা খুবই ভালো একটা উদ্যোগ যে নতুন কিছু প্রযুক্তি আমাদের দেশে একাগ্রে নিয়ে আসছে এবং অন্যান্য ডাক্তারদেরকেও সুষ্ঠু প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এই প্রযুক্তিটা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার একটা প্ল্যান বা প্রচেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা ডক্টর রাশেদুল মুগনি, এটা কি মনে হয় স্বাভাবিক যে এখানে যেহেতু সব কিছু আধুনিক, এখানে খরচ বাইরে থেকে অনেক বেশি? আপনি যদি অ্যাজ এ হোল দেখেন, মানে একটা পেশেন্টকে যে আমি কি দিয়ে ড্রেসিং করছি এবং তার রেজাল্টটা আমি কতদিন পাচ্ছি, আমি যদি একটা সিঙ্গেল জিনিসের উপর খরচ চিন্তা করি তাহলে কিন্তু হবে না। আমি যদি আমার সাফারিংস আমি কমায় নিয়ে আসতে পারি এবং অ্যাডভান্স একটা ড্রেসিং মেটেরিয়াল দিয়ে যদি আমি তাকে কম সময়ে তাকে কিওর করে দিতে পারি, তাহলে কিন্তু তার ইন টোটাল কস্টিং কিন্তু কমে যায়। আর এখানে আমাদের দেশে যেটা পাওয়া যায়, এটা হয়তো ইনিশিয়াল দাম কম মনে হচ্ছে, কিন্তু মানে লং টার্ম যদি আমি চিন্তা করি তার ক্ষত ভরতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভান্স যেগুলো আছে সেগুলো হয়তো আমাদের বাজারে অ্যাভেলেবেল যেটা আছে তার থেকে হয়তো কিছু কয়েকটা টাকা বেশি, কিন্তু রেজাল্ট সে যেটা দিবে সেটা নর্মাল ড্রেসিং ম্যাটেরিয়ালগুলো কিন্তু সেই রেজাল্ট এত তাড়াতাড়ি দিতে পারবে না। সুতরাং আমি যদি তার টোটাল কস্টিংটা চিন্তা করি যে একটা পেশেন্টের ভালো হতে কীরকম কস্ট লাগছে, সেই ক্ষেত্রে কিন্তু এই কস্টিংটা কিন্তু অনেক কম। হ্যাঁ, এই বিষয়ে আমিও একটু যোগ করতে চাই যে দর্শক মণ্ডলী, অন্যান্য জায়গায় অন্যান্য হসপিটালে আপনাকে ভর্তি হয়ে এসব ক্ষত চিকিৎসা করতে হয়, যেখানে একটা দৈনিক বেড ভাড়া বা কেবিন ভাড়া থাকে, যেটা একাগ্রতা নাই। সো আপনার যদি একটা ঘা শুকাতে 15 দিনও লাগে এবং একটা কেবিন ভাড়া যদি দিনে 6,000 টাকাও হয়, সেই 90,000 টাকা কিন্তু আপনার এখানে বেঁচে যাচ্ছে, যেহেতু এখানে কোনো আপনাকে থাকা লাগতেছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যত দ্রুত আপনি কর্মক্ষম হতে পারবেন, ততই কিন্তু আপনার লস কমে আসবে। আপনি যদি 2 মাস পরে আপনি কাজে ফিরতে পারেন, তাহলে 2 মাসে কিন্তু আপনার ইনকাম নাই। অথচ আপনি যদি সামান্য কিছু বেশি খরচ করে 1 মাসের মধ্যে আপনি যদি উপার্জন শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই চিকিৎসা খরচ বাদ দিয়েও আরও আপনার 1 মাসের উপার্জন এক্সট্রা চলে আসছে। তৃতীয় কথা হচ্ছে যে কোনো ক্ষত যত দেরিতে শুকায় তত বেশি জটিলতার আশঙ্কা বৃদ্ধি পায়। হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে যে কোনো কিছু যদি এক জায়গায় ফেলে রাখি, একটা খাবার ফেলে রাখি, সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো সুতরাং আপনি যদি 10 দিনে বা 15 দিনে সুস্থ হতে পারেন কোথাও, আর অন্য জায়গায় যদি সে একই সুস্থ হতে 1-1.5 মাস 2 মাস টাইম লাগে, আপনাকে অবশ্যই 10-15 দিনের অপশনের মধ্যে নিজেকে নিয়ে আসা উচিত। হ্যাঁ, এটা আপনার ওভারঅল ওয়েলবিং কস্ট অনেক কমায় দিবে, আপনাকে দ্রুত সুস্থ করবে, আপনার পারিবারিক সুখ শান্তি, আপনার মনের সুখ শান্তিকে ফিরে আনবে। সুতরাং এখানে অত্যাধুনিক প্রযুক্তি আছে একাগ্রতা, এটা ঠিক। এই প্রযুক্তিগুলো আমরা একদম জেনুইন সোর্স থেকে
মানে কোনো ভায়া মিডিয়া না, একদম আমেরিকা, ইউরোপ, জার্মানি এদের জেনুইন সোর্স থেকে আমরা বাংলাদেশে আনছি এবং এটা সেবামূলকভাবেই আমরা মানুষকে সেবা দিচ্ছি। এখানে খুবই অল্প প্রফিটের বিনিময়ে, যে প্রফিটটুকু না হলে হয়তো একটা ইনস্টিটিউট চালানো সম্ভব না, শুধু সেইটুকু প্রফিটের মাধ্যমে। সুতরাং আপনারা আমার মনে হয় নিশ্চিন্তে আসতে পারেন। আর যে এমন কিছু সলিউশনস বা ড্রেসিং মেটেরিয়ালস এখানে আছে যেগুলো উন্ড হিলিং এর ক্ষেত্রে ম্যাজিক্যালের কাজ করে। এটা আসলে একজন সার্জন হয়তো উনি বলতেছেন না, বিকজ এইগুলো ওনাদের এথিক্যাল ব্যাপার, ওনারা আসলে কাজে বিশ্বাসী, কিন্তু আমরা যেহেতু দেখে আসছি ওনাদের হাতের কাজ, হ্যাঁ, এবং রোগীদের উন্নতি, সে তো অ্যাজ এ কমন পাবলিক হিসেবে আমি এটা বলতে পারি, হ্যাঁ, যে এখানে এই একই হাত, এই ম্যাজিক্যাল হাত আপনার উন্ড হিলিংয়ে আরও ম্যাজিক যোগ করতে পারে এখানকার ড্রেসিং ম্যাটেরিয়ালগুলো। এছাড়া অনেক রোগীর রক্ত সঞ্চালন কম থাকে, যে জন্যে ঘাটা শুকাতে দেরি হয়। এখানে এমন মেশিন আছে যে মেশিন দিয়ে রক্ত সঞ্চালন বাড়ানো সম্ভব, যে মেশিন সারা বাংলাদেশের কোথাও নাই, এবং এটা খুব, এই থেরাপিটা খুব কস্টলিও না। এই ভ্যাকুয়াম থেরাপি, এটার মাধ্যমে খুব দ্রুত আপনার ক্ষত সেরে উঠতে পারে এবং আরও অনেক চিকিৎসাও এখানে সম্ভব। তো সুতরাং এই একদম ধানমন্ডির প্রাণকেন্দ্রে স্টার ক্লাবের অপোজিটে ওয়াহাব পয়েন্টের লিফটের সাথে একাগ্রতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যে কোনো সমস্যায় এখানে একঝাঁক খুবই নিবেদিত প্রাণ এবং দক্ষ সার্জন আছেন। এছাড়া ডায়াবেটোলজিস্ট হিসেবে আমরাও আছি আপনাদের ডায়াবেটিস সবসময় কন্ট্রোলে রাখার জন্যে। আর আমাদের দক্ষ নার্সরা আছেন যাদের সেবা পেলে আপনার মনে হবে যে আপনি আপনার ভাই বা বোনের হাত থেকে সেবা পাচ্ছেন, এটা কোনো হসপিটাল না, হ্যাঁ, এরকমই আপনারা হয়তো বা ফিল করবেন। সুতরাং আপনাদেরকে স্বাগতম। ডক্টর মুগনি, আপনি শেষ কোনো কথা? সবার শেষে আসলে বলতে চাচ্ছি যে একটা উন্ড ম্যানেজমেন্টের মধ্যে বেস্ট টিম ওয়ার্ক, যেটা আমি এই কয়েকদিনেই আমি বলতে পারবো, মানে নিজের দৃঢ় বিশ্বাস থেকে বলতে পারি যে এইরকম বেস্ট টিম ওয়ার্ক আপনি বাংলাদেশে আর কোথাও পাবেন না। সুতরাং হোপফুলি আমরা যেসব পেশেন্টরা আছেন যাদের হেল্প দরকার, আমরা তাদেরকে দ্রুত কিওর করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এবং স্বাগতম একাগ্র হেলথের সাথে থাকার জন্যে।